বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া বাদ। আমরা আলোচনা করছিলাম যে রাসূলদের ওজিফাতুর রাসূল, রাসূলরা কী জন্য প্রেরিত হয়েছেন। আওয়াজ হচ্ছে না? আলহামদুলিল্লাহ, আমরা বলছিলাম যে রাসূলদেরকে আল্লাহ তাআলা কী জন্য পাঠিয়েছেন। প্রথম হচ্ছে আল বালাগুল মুবিন, সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া। এবং কি পৌঁছাবে এটা বলছিলাম যে তা অবশ্যই রাসূলদের দায়িত্ব হচ্ছে কোরআন পৌঁছে দেয়া, আল্লাহর বাণী পৌঁছে দেয়া এবং আল্লাহ তাআলার ওয়াহি পৌঁছে দেয়া। আল্লাহর ওয়াহি দুই প্রকার, একটা হচ্ছে সরাসরি ওয়াহি মাতলু, একটা হচ্ছে ওয়াহি গায়রে মাতলু। দুইটাই রাসূল পৌঁছে দিয়েছেন তার উম্মতের কাছে। দুইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। তাহলে এটা এক নম্বর দায়িত্ব, এবং তার অবর্তমান এই দায়িত্ব কাদের উপর ন্যস্ত? সমস্ত উম্মতের উপর ন্যস্ত। প্রমাণ হচ্ছে রসুল বলেছেন বাল্লিগু আন্নি, আমার থেকে তোমরা পৌঁছে দাও, এবং হাদিসু আন্নি, আমার তোমরা হাদিস বর্ণনা করে দাও। দুইটাই রসুল বলেছেন। আয়াত যেমন পৌঁছাতে হবে, হাদিসে তেমনি পৌঁছাতে হবে। সবার জন্য দোয়া করেছেন তিনি, যারা ওদের জন্য দোয়া করেছেন, যারা হাদিস মুখস্থ করবে যথাযথ পৌঁছে দিবে তাদের তিনি দোয়া করেছেন। সুতরাং কেউ যেন না বলে যে শুধু আয়াত পৌঁছাইতে বলছে, হাদিস তো বলেন, হাদিসের কথা আলাদা বলেছেন। হাদিসু আন্নি, আমার থেকে তোমরা হাদিস বর্ণনা করো। সুতরাং সেই হিসাবে রসুলের থেকে আমাদের দায়িত্বই হচ্ছে পৌঁছে দেয়া, একজন আরেকজন কাছে পৌঁছে দেয়া। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও সাহাবায়ে কেরামের সবাই কিন্তু দার্সে বসতেন না। একদল বসতেন, একদল কৃষিকাজ যেতেন। যিনি কৃষিকাজ থেকে ফিরে আসছেন পরের দিন আবার পালাক্রমে বসতেন। এই জন্য বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব তাওহীদের মধ্যে, তার এর মধ্যে সহিহ বুখারীর মধ্যে বাবা তানাউল ফিল ইলম অর্জনের ক্ষেত্রে কীভাবে পালাক্রমে বসা যায় এর উপর একটা অধ্যায় বিন্যাস করেছেন। সাহাবায়ে কেরাম বসতেন। আমরা দেখেছি মসজিদ নববীতে যারা ইলম অর্জন করতো তারা কী করতো, কতক্ষণ এই শাইখের কাছে বসতো, আরেকজন ওই শাইখের কাছে বসতো। আবার তারা রাতের বেলা একত্র হইতো কোন শাইখ কী বলেছে শোনার জন্য। এর মাধ্যমে ইলমের একটা বিশাল তৈরি হয় যে সবার ইলম তো একসাথে শোনা যাবে না, সময়ও কম মানুষের, তো অনেকের আলোচনা এর মাধ্যমে উপকৃত হতে পারে। তো এই ইলমি এই জিনিসটা মাহাউল কেন হয়, এই দায়িত্ব কেন? যেহেতু আল্লাহ রসুলের পক্ষ থেকে এই দায়িত্ব আমাদেরকে দেয়া হয়েছে যে আমরা যেন সবার কাছে পৌঁছে দিই। এটা এক নম্বর কাজ। নবী রাসূলদের দ্বিতীয় কাজ হচ্ছে যা পৌঁছে দিয়েছেন তার দিকে আহ্বান জানান। শুধু পৌঁছে দিলে হবে না। আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পৌঁছে দিয়েছেন, সাথে সাথে এই আহ্বান জানাবেন যে আলহামদুলিল্লাহর যে কথাটা বলা হয়েছে এটার দিকে আপনি আসুন, এর দিকে আসুন, দাওয়াতের দিকে আসুন। অর্থাৎ আপনি দাওয়াত দিতে হবে আপনাকে। যেমন এটার কথা আপনি সূরা আসরের মধ্যে পেয়েছেন। কি বলেছেন আল্লাহ তাআলা? আল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এটা আপনার জন্য কেমন? ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, দাওয়াত দিতে হবে, হকের দাওয়াত দিতে হবে। তো হকের দাওয়াত দিতে হবে, এটা হচ্ছে নবী রাসূলদের দ্বিতীয় কাজ, যে হকের দাওয়াত তারা দিয়েছেন। যদি কোনো নবী এবং রাসূল হকের দাওয়াত না দিয়ে থাকেন তাহলে তিনি তার দায়িত্ব পালন করলেন না। এটাই কথা। অনেকে মনে করে থাকেন যে নবী রাসূলের পার্থক্যের মধ্যে একটা হচ্ছে তাদের কাছে ওহী পাঠানো হয়েছে তো মানুষের কাছে জানাই নেই। এটা কিন্তু নবী রাসূলদের আসল পার্থক্যের সংজ্ঞার পার্থক্য নয়, এটা আমরা বলে দিয়েছি। মূল পার্থক্য হচ্ছে কি? ব্যাপকতা এবং স্বল্প পরিসর, এটার মধ্যে পার্থক্য। নবী স্বল্প পরিসরের আর রাসূল ব্যাপক পরিসরে, ঈমানদার কাফের উভয়ের কাছে প্রেরিত হন। এটা হচ্ছে রাসূলের সংজ্ঞা। আর নবী শুধু ঈমানদারদেরকে তাদের ভুল ত্রুটি থেকে মুক্ত করার জন্য প্রেরিত হন, এটা হচ্ছে মূল সংজ্ঞা। এটা আমরা আপনাদেরকে আগে জানিয়েছি। তো সেই হিসাবে দাওয়াতের কাজ অবশ্যই করতে হবে, এবং এই দাওয়াতের কাজটিও ব্যাপক। রাসূল অবর্তমানে এটা সাহাবায়ে কেরাম তাদের কাজে তুলে নিয়েছেন, তাবেঈনরা করেছেন, ইমামরা করেছেন, যুগে যুগে আলেমরা করেছেন। দাওয়াতের পথ বন্ধ করার জন্য যুগে যুগে মানুষরা ছিল, যুগে যুগে মানুষ ছিল। রাসূলের যুগে তো দাওয়াত দিতেই দিবে না। শুধু এই সময় না, অনেকে আছে শুনবেই না। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিন ভাইয়ের কাছে গেলেন তায়েফে, এক ভাই বললেন যে আমি তো শুনবই না তোমার কথা, মানে শুনতেই চাইল না। ঠিক অনুরূপভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তিনি 950 বছর দাওয়াত দিয়েছেন। সবাই কী করতো? কানে আঙ্গুল দিয়ে যেত, কিন্তু নূহের কথা যেন কানের ভিতরে না ঢুকে। এবং এইভাবে তারা 950 বছর দাওয়াতের ফল কবুল করে না, কিন্তু তিনি দাওয়াত থেকে এক বিন্দুও পিছপা হননি। আপনার দাওয়াত আপনি দিয়ে যাবেন, সেটা নেওয়া হলো কি হলো না এই জন্য আপনার আফসোস করার কোনো দরকার নাই। এই জন্য দাওয়াত ইলাল্লাহর এই কাজটি আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াতি জাতি পরিণত করেছেন।
দাওয়াতি জাতি। আপনি বুঝবেন কী জন্য? আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আবার অন্য আয়াতে বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। দাওয়াত দিতে হবে। আমরুল বিল মা'রুফের জন্য দাওয়াত, হ্যাঁ, নাহি আনিল মুনকারও দাওয়াত, এবং দাওয়াত সরাসরি উল্লেখ করা হয়েছে। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এইটা এই জন্য এই দাওয়াত দিতেই হবে আপনাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে দাওয়াত কিসের দিবেন? দাওয়াত কিন্তু সবাই দেয়। কাদিয়ানিও দাওয়াত দিচ্ছে, নাসারারও দাওয়াত দিচ্ছে, ইহুদিরও দাওয়াত, প্রত্যেকে দাওয়াত দেয় তার মতো করে। এমনকি প্রত্যেক যেই ব্যক্তি তার পচা একটা মূলনীতি নিয়ে আসে এটার দিকেও দাওয়াত দিচ্ছে। নাস্তিকও তার মতাদর্শের দিকে দাওয়াত দিচ্ছে। সে চায় যে কোনো মূল্যে আপনাকে মুখকে বন্ধ করে দিতে, স্তব্ধ করে দিতে, এবং তারটা যেন চলে এই জন্য সে ব্যস্ত হয়ে পড়ে। হ্যাঁ, অনেকে বলতে পারে যে ওরা এরকম করে কেন, এরকম করে কেন, বেশি কথা বলে কেন, উনি কেন বলে? নাস্তিকও তো বলে, এমন তো নাস্তিক বলে না তা না। যদি তাই হতো যে নাস্তিকের কথা বলছে না আমরা বলছি, তাহলে একটা কথা আছে, নাস্তিকতা ছড়াচ্ছে। এর হচ্ছে দাওয়াত কিন্তু সবাই দিচ্ছে। এর মধ্যে দাওয়াত কোনটা বিশুদ্ধ হবে এটা প্রমাণিত হবে, যেটা হবে বিশুদ্ধ মাধ্যমে, বিশুদ্ধ সত্তার মাধ্যমে এসেছে এবং বিশুদ্ধ সোর্স বলে প্রমাণিত হয়েছে, সেটাই শুধুমাত্র দাওয়াত, বিশুদ্ধ দাওয়াত হবে। কোরআন এবং সুন্নাহ, কোরআন বিশুদ্ধ আল্লাহর বাণী, কোনো সন্দেহ নেই তাতে, এবং সেটা বিশুদ্ধভাবে আমাদের কাছে এসেছে। হাদিস বিশুদ্ধ যেটা হবে এটাই আমরা দাওয়াত দিচ্ছি। এর অর্থ হচ্ছে কোরআন এবং সুন্নাহ এই দুইটার দাওয়াতই হচ্ছে বিশুদ্ধ দাওয়াত, এবং এই দুইটার দাওয়াতই হচ্ছে সঠিক দাওয়াত। এই দুইটা দাওয়াতে দিতে হবে, কারণ অন্য কোনো দাওয়াত দিলে আপনার এগুলো ধারণা করা, আর এগুলি হচ্ছে ওয়াহি, আর যেটা ওয়াহি এটা হচ্ছে বিশুদ্ধ। এই জন্য এই দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে তিনি দিয়েছেন, প্রত্যেক নবী দিয়েছেন, তারও বর্তমানে আমাদের উপর দায়িত্ব হচ্ছে এই দাওয়াতের কাজ করা। তাহলে আমরা দ্বিতীয় যে কাজটি নবীদের পাই সেটা হচ্ছে দাওয়াত দিতে হবে, তাই না? তিন নম্বর কাজ হচ্ছে নবীদের, সেটা হচ্ছে তাবশীর ওয়াল ইনদার। সেটা হচ্ছে আপনি সুসংবাদ দিবেন এবং ভীতি প্রদর্শন করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। শাহিদ, মুবাশশির ও নাযীর। শাহিদ অর্থ কি? সাক্ষ্যদানকারী। কিসে সাক্ষ্য দিবে? সাক্ষ্য কিন্তু হাসরের মাঠেও দিবে, তাই না? কি দিবে? যে প্রত্যেক নবী রাসূল সাক্ষ্য দিবে, আমরা সাক্ষ্য, তাই না? আমরা কি সাক্ষ্য দিব? আমাদের নবী আমাদের কাছে পৌঁছিয়েছেন। তো আমাদের এই সাক্ষী আমাদের নবী কিসে সাক্ষ্য দিবেন? তারপরে যে প্রত্যেক নবী পৌঁছেছেন, প্রত্যেক নবী তাদের দায়িত্ব মানুষের কাছে পৌঁছে। এই সাক্ষী অনেকে আছে এটা দিয়ে দলিল দেয়, হ্যাঁ, বিশেষ করে আমাদের যারা তথাকথিত পীরলবি, হ্যাঁ, দুটি একসাথে, পীরলবি, মৌলবি অনেকে আছেন। তো এনারা কী করেন? এই বলে থাকেন যে শাহিদত সাক্ষ্য দিতে উপস্থিত থাকতে হবে, সুতরাং নবী উপস্থিত আছে জায়গায়। এগুলি হচ্ছে কিসের কথা? এটা বানোয়াট শিরকি কথাবার্তা। এগুলি নবী সব জায়গায় উপস্থিত থাকা, এইটা হচ্ছে ভুল তথ্য। কারণ আল্লাহ সব জায়গায় উপস্থিত না। নবী সব কিছু দেখছেন যদি মনে করেন, তাহলে সেটা হবে কি? আল্লাহর সাথে শরিক করা। আর যদি মনে করেন যে নবী সব জায়গায় উপস্থিত, তাহলে এটা হবে কুসংস্কার, এটা হবে ভুল আকীদা। দুটো একরকম হলো না, বুঝছেন তো? সুতরাং এই জাতীয় জিনিসগুলো যারা বলে থাকে, এটা কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা করে। কেমন? তো অপব্যাখ্যা এই সাক্ষী কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। তাহলে আপনারা হবেন যে মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন, যে অবশ্যই, কারণ অন্যান্য নবীরা আসে তো বলবে যে আমাদেরকে কেউ মানে নাই। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? যাদেরকে প্রেরণ করা আছে ওদেরকেও জিজ্ঞাসা করা হবে, যাদের কাছে পারছে ওদেরকেও জিজ্ঞাসা করা হবে। কিন্তু তখন উত্তর দিবে, সবাই বলে যে মা জান আমি বেশিরুম ওয়ালা নাযীর, আমাদের কাছে কেউ আসে নাই। তখন আমরা সাক্ষ্য দিব ইমানদাররা যে আমাদের কাছে অবশ্যই আপনাদের কাছেও নবী রাসূল আসছিল, আর আমাদের সত্যতার উপর সাক্ষ্য দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হিসেবে তিনি সাক্ষ্যদাতা। তাহলে সাক্ষ্যদাতা তিনি বিভিন্ন ক্রাইটেরিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্যদাতা। কিন্তু এই সাক্ষ্য দেওয়ার জন্য জরুরি নয় উপস্থিত থাকা, কারণ এই সাক্ষ্যটা তো ওই যুগে হয়ে গেছে। যেই সাক্ষ্যটা দিবেন ওই সাক্ষ্যটা রাসূলের যুগে কায়েম হয়ে গেছে। কি সাক্ষ্য দিতে হবে? এখনকার কোনো বিষয় তো না, সেটা আগের বিষয়। যে বিষয়টি আমাদের নবী জানিয়ে দিয়েছেন প্রত্যেক নবীর কাছে, প্রত্যেক উম্মতের কাছে, ওয়ামিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, প্রত্যেক উম্মতের কাছে নাযীর আসছে,
এইটা তো কোরআনের ভাষ্য, রাসূলের কথা, এবং যদি তাই হয়ে থাকে এটা তো ওই তার সময়ে কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের সাথে উপস্থিত হওয়া এটা জরুরি নয়। সুতরাং যারা না বুঝে কথা বলে তারা শুধু কোরআন এবং কোরআন হাদিসের অর্থ বুঝে না, তারা শুধু এটা বলে থাকে। সুতরাং আমরা মোট কথা এটাই বলতে চাচ্ছি, আমরা প্রত্যেক নবীর দায়িত্ব ছিল তাবশীর ও ইনদার। তাবশীর অর্থ হচ্ছে সুসংবাদ দেয়া। সুসংবাদ কাদের জন্য? ঈমান আনবে, ঈমানদারের জন্য। আর ইনদার কাদের জন্য? ঈমান যারা আনবে না তাদের জন্য। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে, আপনি ঈমানদারদেরকে ঈমানদার বলবেন না, কাফেরকে কাফের বলে খেপে যাবে, কাফের বলতে পারবেন না। কিছু মানুষ আছে আবার যদি ইহুদি নাসারাদের কাফের বলে তাদের মনে কষ্ট লাগে, আপনি কাফের বলছেন। কেউ ধরেন হিন্দু বৌদ্ধদের কাফের বলে তাদের মনে কষ্ট লাগে, কাফের বললেন কেন? তো কি বলতাম? ঈমানদার বলতাম। আপনি ঈমান আনি ফেলেন, আমি ঈমানদার বলবো না, আনলে আমি কেমনে বলতাম? আপনার এটা তো আমাদের কাছে ঈমান নয়। হ্যাঁ, আপনার এটা তো আমার কাছে ঈমান নয়, কিন্তু কিছু মানুষ কিন্তু এটা আছে। আপনি দেখবেন প্রচুর পরিমাণে যারা নিজেদেরকে মনে করে যে তারা আধুনিক বা বর্তমান সমাজের তারা বিভিন্ন পয়সাওয়ালা শ্রেণী, এরা পাশ্চাত্য দর্শনে এত বেশি প্রভাবিত হয়েছে, এরা কোনো কাফেরকে কাফের বলতে রাজি নেই, কাফের বলা যাবে না। হ্যাঁ, মুশরিকদেরকে কাফের বলতে রাজি না। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনে কারিমে কি বলেছে? লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। মুশরিকরা এবং আহলে কিতাবরা সবাই কাফের। আল্লাহ বলছে কোথায়? লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। সুতরাং দলিল হিসাবে এটাই যথেষ্ট যে মুশরিকরাও কাফের, আহলে কিতাবরাও কাফের। সুতরাং কেউ যদি কোনো, অর্থাৎ মুসলিম ছাড়া আর কেউ ঈমানদার নেই, সবাই কাফের। মুসলিমরাই শুধুমাত্র ঈমানের ধারক বাহক। এই জন্য ঈমান যে আনবে না সেই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত। এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসু মুমিনা। জেনে রাখো, নফসু মুমিনা, ঈমান আনে নাই এমন কোনো ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। এর অর্থ হচ্ছে জাহান্নামে তার চিরস্থায়ী হবে। কোরআন কারিমে এই সূরা বাইয়িনার মধ্যে বলা হয়েছে খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ী হবে। সুতরাং এই খুলুদ, যেটা খুলুদের দুই অর্থ আছে মনে রাখবেন, একটা হচ্ছে স্থায়ী হওয়া, একটা চিরস্থায়ী হওয়া। অনেক দিন থাকাও খুলুদ হয়, কিন্তু আল্লাহ তাআলা অন্য আয়াতে আমাদেরকে বলেছেন যে ব্যক্তি ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এর অর্থ হচ্ছে সে কোনোদিন ওখান থেকে বের হবে না। সুতরাং আমাদেরকে এমন জিনিসের প্রতি গুরুত্ব দিতে হবে যেই জিনিসের কারণে আমরা চিরস্থায়ী জাহান্নামী না হয়ে যাই। সেটা হচ্ছে ঈমান। ঈমানের ব্যাপারে গুরুত্ব দিতে, ঈমান থাকলে তার জন্য কি আছে? বেশারা আছে। আর ঈমান না থাকলে তার জন্য কি আছে? ইনজার আছে। এইটাই হচ্ছে বেশারা ও ইনজার। এটা কাদের দায়িত্ব? নবীদের দায়িত্ব। নবীদের পরে কাদের দায়িত্ব? ওলামাদের। এইটাও ওলামাদেরও দায়িত্ব, যে জানে তারও দায়িত্ব, প্রত্যেক ব্যক্তির দায়িত্ব। কারণ আমরা উম্মতুদ দাওয়া, আমরা এটা দুই অর্থ। উম্মতুদ দাওয়া যারা আছে এখন তাদেরকে দাওয়াত দেয়া, উম্মতুল ইস্তিজাবা আমরা কবুল করেছি। কবুল করার অর্থ হচ্ছে আমাকে দাওয়াত দিতে হবে। মানে আপনি নিজে, মুসলিমরা কখনো এরকম হতে পারে না যে একজন মানুষ আমি বেঁচে গেছি যথেষ্ট, খাদে পড়লে তাকে উঠে নিয়ে আসে ইমানদারের দায়িত্ব। বুঝছেন কিনা? এই জন্য একা একা জান্নাতে যাওয়ার চিন্তা না করে সবাইকে নিয়ে জান্নাতে যেতে হয়। অনেকে মনে করতে পারেন দাওয়াত যদি কোনো না কবুল করে তাহলে তো এই লাভ কি, জান্নাতের একটা অংশ আমি, যেটা ওর জন্য বদ্ধ ছিল, আমি পেয়ে যাব। হ্যাঁ, প্রত্যেক ব্যক্তির, আপনারা জানেন হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ব্যক্তির জন্য জান্নাতে একটা স্থান আছে, জাহান্নামে একটা স্থান আছে। যদি জান্নাতে যে ঈমানদার, যদি কোনো ব্যক্তি ঈমান না, যদি কাফের যদি জান্নাতে না যায়, তার স্থানটা কী পাবে? ঈমানদাররা পেয়ে যাবে ভাগাভাগি করে। তো এখন হয়তো বলতে পারেন যে তাহলে তো আমাদের সুবিধা, দেখেন আল্লাহর রাজত্বের কোনো অভাব নাই। আপনি যদি একজন ঈমানদার বানাতে পারেন, তার রাজত্ব সে বেশি আপনি পেয়ে যাবেন, আপনাকে আরও বেশি আল্লাহ তাআলা দিবেন। সুতরাং আপনি এখানে কৃপণতা করার কোনো প্রয়োজন নেই যে না আনলে আমার কি, না আনলে যদি ঈমান না আনে আপনার লাভ শেষ মুহূর্তে, কিন্তু আপনার দাওয়াত দিয়ে দিতে হবে। কারণ উম্মতুদ দাওয়া, আপনি দাওয়াতের উম্মত। আমরা দাওয়াত ছাড়া এমন কোনো জাতি আছে তাদেরকে সবাইকে দাওয়াত দিতে বলা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কাফাতাল লিন্নাস ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরান ওয়া নাযীরা। একসাথে বলে দিয়েছে যে বাশীর ও নাযীর হিসাবে সমস্ত মানুষের জন্য প্রেরিত হয়েছে। কিন্তু অন্য কোনো নবীর দাওয়াতকে যারা এরকম ব্যাপক করে নিয়েছে, এটা ভুলের উপর আছে। এই জন্য নাসারাদের দায়িত্ব কিন্তু সবার জন্য নয়। কারণ ঈসা আলাইহিস সালাম বলে দিয়েছেন, আমাকে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র বনি ইসরাইলের খেরাফ
কিছু ছাগল যারা হারিয়ে গেছে ওদেরকে ঠিক করার জন্য, অর্থাৎ ইহুদিদেরকে সঠিক পথে আনার জন্য তাদেরকে প্রেরণ করা হয়েছে বনি ইসরাইলের মধ্যে। বনি ইসরাইলের বাইরে দাওয়াত দিতে নিষেধ করেছেন। হাওয়ারিদের বলতেন তোমরা ওদের কাছে ফারিসির কাছে যেও না, তোমরা ওদের কাছে যেও না, কেনানিদের কাছে অমুক কাছে যেও না, কারণ তাদের কাছে আমাকে প্রেরণ করা হয় নাই, আমাকে শুধুমাত্র প্রেরণ করা হয়েছে কাদের জন্য? বনি ইসরাইলের জন্য। কিন্তু এরা কি করেছে, এই দাওয়াতটাকে ব্যাপক করতে গিয়ে সেটাকে বিতর্কিত করে ফেলেছে। হ্যাঁ, অন্যরা ইমান আনলে কোনো সমস্যা নেই, বলতে পারেন যে তাহলে ওদের ইমান আনলে কী হবে, ইমান আনতে পারে, কিন্তু এখন তো ইমান প্রচার করতেছে না, এখন তো প্রচার করতেছে কুফর এবং শিরক। যে ব্যক্তি তৃতীয়বাদী বিশ্বাসী হয়েছে সে তো আর কোনোদিন ইমানের উপর নাই, কারণ ইমানের অর্থই হচ্ছে আল্লাহর উপরে তাওহীদের শুরু করতে হবে, তাওহীদ দিয়া। তাওহীদ যার না থাকে বাকিগুলি তার কোনো প্রয়োজন নাই। সুতরাং এই যে নবী বনি ইসরাঈলের এই ঈসা আলাইহিস সালামের দাওয়াতটাও সর্বব্যাপী ছিল না। ঠিক মুসা আলাইহিস সালামকে কোথায় পাঠানো হয়েছে? সেখানে পাঠানো বলছে যে বনি ইসরাঈল রাসূলান ইলা বনি ইসরাঈল। আবার বলা হয়েছে যে আপনি ফেরাউনের কাছে যান, তাকে ভয় দেখান। এর অর্থ হচ্ছে তারা বিশ্বকে তারা গ্রহণযোগ্য করার জন্য এটা করেছে। এবং এইটার আরেক নাম হচ্ছে কোয়ান্টাম মেথড, ওইটাই আরেক নাম, অন্য বাড়তি কিছু না। এরা এটা দিয়ে মুসলমানদের ভিতরে ঢুকাইছে এবং সেই ব্যক্তি আগে রাশিগণা বুঝেন, অমুকে এইটা হচ্ছে অমুক তারকা অমুকখানে গেছে, আপনার যাত্রা নাস্তি অমুক তারকার কাছে প্রেরিত হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবী প্রেরণ কওমের কাছে, কিন্তু আমাকে সমস্ত আহমার ওয়াল আবিয়াদ, সাদা লাল কালো সবার কাছে প্রেরণ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর অর্থ হচ্ছে তার এই ইনদার ও দাওয়াতের এই সুসংবাদ দেয়া এবং ভীতি প্রদর্শন করা, এই দাওয়াত অবশ্যই সবার জন্য মুক্ত, এটা সবাইকে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করে গেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল না, কোনো কারোর মধ্যে, তাবেঈনদের মধ্যে ছিল না, এমনকি এগুলি বিখ্যাত তাসাউফের আলেমদের মাঝেও ছিল না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কোনোদিন তা শিক্ষা দেননি। এগুলি নিজেরা বসে বসে হিন্দু ধর্মের একটা অংশ নিয়ে শুধুমাত্র সেটা শুরু করেছে। এর প্রমাণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দেখিয়ে দিয়েছেন সেটা বলেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা। এটাই হচ্ছে ওই যে কিহিম ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তো এই যে ইসলাহুন নাফস তাজকিয়াতুন নফস, এবং তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত জাসাদু কুল্লু আলা হিয়াল কলব। এই কলব যে কলবে সালিম না হওয়া পর্যন্ত তাকে শিরিক মুক্ত করতে হবে। জি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরিক মুক্ত যদি কোনো না করতে পারেন আপনার এই অন্তরের মধ্যে রোগ থেকে যাবে, আপনি কোনোদিন বিশুদ্ধ হইতে পারবেন না। সুতরাং তাজকিয়াতুন নফসের মূল কাজ হচ্ছে শিরিক মুক্ত করা এবং কুফর মুক্ত করা। এটাই কার দায়িত্ব ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করেছেন। তিনি ইস্তেগফার করতেন, কারণ তার এবং সাহাবায়ে কেরামের কারো মধ্যেই শিরিক, কুফর এবং নেফাকের কোনো অংশ ছিল না। এর অর্থ হচ্ছে বাকি থাকে যেটা গুনাহ অথবা রাফে দারাজাত। কারণ আপনারা জানেন যে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার জন্য গুনাহ থাকা জরুরি না, অনেকে বলে যখন কোরআনে এই আয়াত আসে লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া লিউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিকা সিরাতাম মুস্তাকিমা, এরপরে যখন বলে যে আল্লাহ তাআলা কোথাও বলেছে আফাল্লাহু আনকা, গুনার দরকার নাই। আল্লাহ তাআলা তার নবীকে যে কোনো উদ্দেশ্যে তাকে মর্যাদাবান করবেন। কোনো ব্যক্তি যদি কোনো হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা যে কেউ তওবা করবে আল্লাহ তাকে শুধুমাত্র মর্যাদাই তার বাড়িয়ে দিবেন। এই জন্য মর্যাদা বাড়িয়ে দিবেন, এর অর্থ হচ্ছে গুনাহ থাকা জরুরি না আপনার তওবা ইস্তেগফারের জন্য। অনেকে মনে করতে পারে আমার তো গুনাহ নাই, এত ইস্তেগফার করে কী করব। এটা তো ঠিক না। মানুষ প্রতিক্ষণে গুনাহ হয়, মানুষ বুঝতে পারে না, কারণ সে আল্লাহর যতটুকু দায়িত্ব, আল্লাহর যতটুকু কর্তব্য, আল্লাহর জন্য যতটুকু হক আদায় করে আবাদ করতে পারেননি। আপনি এখন চিন্তা করেন আজকে যখন জোহরের সালাত থেকে আপনি কি 100% একাগ্রতা সহকারে কি আদায় করতে পেরেছেন? কেউ দাবি করতে পারে না। এর অর্থ হচ্ছে আপনি কিন্তু হক আদায় করতে পারেন, আপনি ইস্তেগফার করাই উচিত। এই জন্য সালাত শেষ হলেই আস্তাগফিরুল্লাহ বলতে হয় গুরুত্বের সাথে। কেন হচ্ছে এটা মূল উদ্দেশ্য হচ্ছে আমি যেটুকু দায়িত্ব একাগ্রতা থাকার দরকার ছিল আমি করতে পারি, আল্লাহ তুমি মাফ করে দাও। তো এইটাই হচ্ছে যখন ইবাদত শেষ করবেন আপনি আল্লাহর জন্য বেশি বেশি ইস্তেগফারে লেগে যান, এটা উদ্দেশ্য। কিন্তু এটা না করে ফাজা ফারাক্তা ফানসাব অর্থ হচ্ছে সালাত শেষ করে মুনাজাত করে ফেলেন। এই যে মানে হচ্ছে নিজের পক্ষ থেকে এই তাফসির করলে হবে না, অবশ্যই সালাফদের তাফসির নিয়ে আসতে হবে। এই তাফসির আপনাকে কোনো
কি সালাফদের কিতাব থেকে নিয়ে আসতে হবে এবং বিশুদ্ধ সনদ দিয়ে প্রমাণিত হতে হবে। নিজের মন মতো বানোয়াট কোনো তাফসির দিলে সেটা গ্রহণযোগ্য হয় না। তাফসিরের জন্য কি লাগে? সালাফ লাগে। আপনার তাফসিরের জন্য সালাফ লাগবে, আপনার আকীদার জন্য সালাফ লাগবে, আপনার ফিকহের জন্য সালাফ লাগবে, প্রত্যেকটি কাজে আপনার কর্মকাণ্ডের জন্য সালাফ লাগবে। সালাফ বুঝছেন কিনা? পূর্বসূরিদের উত্তম পূর্বসূরি লাগবে, দুষ্ট পূর্বসূরি হলে হবে না, উত্তম পূর্ব সলেফে সালেহীন হতে হবে আপনাকে। তো সলেফে সালেহীনের এই মর্যাদাটা জানতে গেলে আপনি বুঝতে পারবেন আমাদের দেশে তাজকিয়াতু নফস নামে যা প্রচলিত আছে তা কখনো কি নয়, তাজকিয়াতু নফস নয়, তা শুধুমাত্র মানুষের বানোয়াট বিভিন্ন পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে কোনো দিনেই কী করা যাবে না? আল্লাহ তাআলা সন্তুষ্ট লাভ করা যাবে না, এবং এটাই নবী রাসূলদের দায়িত্ব ছিল না। নবী রাসূল এটা করেন নাই। তো নবী রাসূলরা যেই পদ্ধতি দেন না, এই পদ্ধতি আমি আবিষ্কার করতে পারবো না। করলে কি হবে? হয় বেদাত হবে, নয় এমনকি কুফুরি পর্যন্ত চলে যেতে পারে, যখন এর মধ্যে শিরকি কথাবার্তা থাকতে পারে। অনেক সময় যদি বলেন যে আমি আমার নফসের দিকে মোতাওয়াজ্জহ আছি, আমার নফস জনাব পীর সাহেবের দিকে মোতাওয়াজ্জহ আছে। পীর সাহেব তো আর সাথে একটা ক্যাবলাও বলে, হ্যাঁ, এটা আমি বললাম না ইচ্ছা করে, হ্যাঁ, তার দিকে মোতাওয়াজ্জহ আছে। এরপরে হ্যাঁ, বড়দাদা হুজুর হয়ে আল্লাহ হুজুর কেবলা, তারপরে তার হয়ে আরশে মোল্লা দিয়ে চলে গেছে। সেখান থেকে আমার নফসে এসে আবার মানে ইল্লাল্লাহ শেষ দিয়ে শুরু হয়েছে। তো এই সিস্টেম আপনার যে প্রমাণিত হতো রাসূল একবার করেছে জীবনে, আপনি এটা গ্রহণ করে নিতাম, কিন্তু রাসূল করেন নাই। এই সিস্টেম সাহাবা একরাম করেন নাই। এই সিস্টেম আপনাদের এই সিস্টেম প্রমাণের জন্য একটা জিনিসই যথেষ্ট। সেটা কি জানেন? প্রমাণ করার জন্য ওরা কেউ একটা জিনিস করে, সেটা কি? বেদাত হাসানা আর সাইয়া। এখন তাকে তো এটা করা হয়নি, বলছে এটা তো বেদাত হইল, বেদাতে হাসানা, আমরা ভালো চাচ্ছি, কিন্তু কামিন মুরিদিল খাইর লাম ইউসুবু, ভালো চাইলেই পাওয়া যায় না, ভালো চাইলেই পাওয়া যায় না। যারা ভালো চায় দাবি করে তারা আসলে কি নয়, ভালো পায় না। কারণ ভালো পেতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের মধ্যে ভালো আছে, নিজে কোনো কিছু বানাইতে পারবেন না, কোনো কিছু বানিয়ে ইবাদত করতে পারবেন না। ওয়াসাইল একটা হুকুম আছে, কিন্তু ইবাদত হিসেবে ওইটাকে নিতে পারবেন না। ওয়াসাইলের ক্ষেত্রে যদি কোনো শরিয়া বিরোধী হয় সেটা করা যাবে না। যেমন আমরা এই যে ধরেন কখনো ফেসবুকে বলি, কখনো ইউটিউবে বলি, বিভিন্নভাবে উদ্দেশ্য কি? তাবলীগ, উদ্দেশ্য বিশারাত, ইনদার। আমরা কিন্তু নতুন কোনো কথা বলি না। কথা কোনটা বলি? আল্লাহ এবং রাসূলের কথাই বলি। যদি নতুন কোনো কথা বলতাম তাহলে সেটা আবার বেদাত হয়ে যেত। তাহলে বোঝা গেল যে বেদাত কোনোভাবেই গ্রহণযোগ্য না। হাসানা এবং সাইয়া দুই ভাগে ভাগ করা হচ্ছে। সমস্ত বেদাতের যে ব্যক্তিরাও মানা শুদ্ধ করতে চায়, হ্যাঁ, এরা ইবাদতের আশায় 4 বছর নির্ধারণ করছে নাকি, সওয়াবের আশা নির্ধারণ করছে নাকি? এটা কি? এটা করছে আমার পড়াটাকে কীভাবে পৌঁছাবো এটার জন্য। আপনি বিমানে যাবেন না আপনি সাইকেলে যাবেন, এটা সওয়াবের আশা, এটা বেদাতের ভিতরে পড়ে। বেদাত হবে আপনি কি পৌঁছাচ্ছেন ওটার ভিতরে। আপনি ওখানে যদি এটা পৌঁছান, আমি হেঁটে যাবো না বিমানে যাবো, এটার সাথে কোনো সম্পৃক্ততা নেই। কি বলছি ওইটা আমার বড় কথা। 4 বছরে পৌঁছাচ্ছি নাকি সপ্তাহে 1 দিনে পৌঁছাচ্ছি, সপ্তাহে 7 দিন পৌঁছাচ্ছি, এটা আসলে বেদাতের ভিতরে পড়ে না। কেন পড়বে আমাকে বলেন? এটা তো আমি ইবাদত হিসেবে করছি না। যদি কোনো বলতাম যে সপ্তাহে সোমবারে যদি কেউ পৌঁছে দেয় তাহলে তার 100 লক্ষ নেকি, তাহলে এটা বেদাত হইতো। কারণ আমি ওইটার বাড়াই কথা বলতেছি। কোনো তথ্য দিলে বেদাত হবে। মাগরিবের নামাজ 3 রাকাত না করে আমি এইটাকে এই প্রকার আরেকটা নামাজ আমি আবিষ্কার করে ফেলি। শুধু মাগরিবের নামাজ না, আমি এখন থেকে জোহরের আগে 3 রাকাত একটা আবিষ্কার করে ফেলি। এই প্রকার আবিষ্কার করলে সেটা কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। বুঝতে পারছেন? 33-এর পরে বাড়াইতে পারবেন না। বাড়াইলে কমাই নেবেন, যে আমি 33 ধরছি, বাকিটা ভুল হয়েছে, মনে মনে নির্ধারণ করে নেবেন। 33-এ রাখতে হবে, রাখতে পারবেন। হ্যাঁ, কয়টা হলো? সংখ্যা গেল, তাই না? আচ্ছা, আরেকটা হইল সংখ্যার পরে জায়গা। যেই জায়গা যেটা না ওই জায়গা করতে পারবেন না। তোয়াফ করতে হবে কোথায়? বাইতুল্লাহ। ওখানের বাইরে আপনি সেটা করতে পারবেন না। সময় কয়টা হইলো? আরেকটা সময়। ইবাদত করলে এত নেকি পাওয়া যায়, তাহলে বেদাত হইতো, কোনো সন্দেহ নেই। কারণ আমরা নিজেরা একটা সময় বানিয়ে নিয়েছি। হ্যাঁ, যে ইসলাম বিশ্ববিদ্যালয়ে কেউ এসে ইবাদত করলে তার জন্য 500 নেকি, তাহলে তারও কি হয়ে যেত? এটা ইবাদত হয়ে যেত। বুঝতে পারছেন? সুতরাং যারা এরকম কথাবার্তা বলছে তাদের বোঝা উচিত যে নিজেরা বেদাতকে আগে শিখুন, তারপরে কথা বলুন। এই ব্যাপারে আমাদের একটা ছোট্ট বই আছে, আকীদা 4টি মৌলিক, বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে যাবে। কোনো ব্যক্তি আর হঠাৎ করে ধরে আপনারটা বেদাত, আপনারটা বেদাত, অমুকটা বেদাত এটা বলবেন না। বেদাত কোনটা তখন স্পষ্ট হয়ে যাবে। সে বুঝতে পারবে যে ইবাদতে বেদাত হয়, দুনিয়ার কাজে বেদাত হয় না। দুনিয়ার কাজে গুনাহ হয়, কখনো কখনো কুসংস্কার হয়, কিন্তু ইবাদতেরটার মধ্যে বেদাতটা সরাসরি হয়। অন্য জায়গাতে
এবাদত আশা করলেও যে এবাদত না, এটা আশা করলে বেদাত হয়ে যাবে। কিন্তু এবাদত না হইলে জিনিসটা দুনিয়ার কাজে গুনাহ হয়। খেয়াল করেন জিনিসটা, যে এটা যদি কোনো ধরেন একটা কাজ করতেছে ইউরোপিয়ানদের অনুসরণ করে, আপনারা অনেকে কি করেন এখানে ক্যারাফেটটা নিষেধ করতেছি না, কিন্তু আপনাদের উদ্দেশ্য থাকে ক্যারাফেটটা টাই আরবিতে ক্যারাফেটটা বলে, হ্যাঁ, তো ট্রাই বাঁধেন, অনেক ট্রাই বাঁধেন, তো এখন এটা নিষেধ নাই, কিন্তু আপনি যে মনে করেন যে ওদের কি সুন্দর লাগে, ওদের মতো হইতে হবে আমাকে, তখন হয়ে যাবে কি এই তাসাব্বুর কারণে হারাম হবে। দরকারটা কি? আসলে একটা হযফ আছে এখানে, অন্য আয়াতে এটা উল্লেখ আছে, কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাখতালাফু, তারপর তারা ইখতিলাফ করেছে, অর্থাৎ তাদের মধ্যে তখন শিরক আসছে। কখন? এটা কোন সময়ে? নূহ আলাইহিস সালাম, তখন আল্লাহ তাআলা এদেরকে পাঠিয়েছেন। এর অর্থ হচ্ছে যখনই এটা কিন্তু শিরক, এটা কিন্তু বেদাত, এগুলি আগে তাকে জানাতে হবে। এটার নাম হচ্ছে ইকামাতুল হুজ্জা। আরেকটা শর্ত আছে, এটা কি? ইজালাতুশ শুবহা, সন্দেহ দূর করার চেষ্টা করতে হবে। এই দুটি শর্ত, এই জন্য নবীরা এই দুটি কাজ করেছেন, সবার কাছে সাক্ষ্য নিয়েছেন যে আমি তোমাদেরকে জানিয়েছি। না জানলে আল্লাহর কাছে প্রত্যেক নবী ধরা খেয়ে যেতেন। কিন্তু তারা এই জন্য আরও বেশি বড় দায়িত্বের কারণে তারা বেশি ব্যস্ত ছিলেন, কারণ তাদের উপর দায়িত্বটা খুব বেশি। এই জন্য অবশ্যই ইকামাতুল হুজ্জা খুবই গুরুত্বপূর্ণ। যে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন সূরা নিসার 165 নম্বর আয়াতে, রুসুলা মুবাশশিরিন ওয়া মুনযিরিন আলান নাসি হুজ্জাতুম বাদা আল্লাহ হুজ্জাতুম বাদা রাসূল। রাসূল প্রেরণের পরে কেউ যেন আল্লাহর কাছে বলতে না পারে যে আল্লাহ আপনি তো আমাদেরকে কোনো রাসূল প্রেরণ করলেন না। এই জন্য যার কাছে রাসূল পৌঁছে নেই, রাসূলের বাণী পৌঁছে নেই, সে হাসরের দিন সুযোগ পাবে, তার বক্তব্য দেওয়ার সুযোগ আছে। 4 শ্রেণীর লোক। এক শ্রেণী হচ্ছে শিশুরা, কাফের শিশুরা, যে আমার তো মুসলিম ঘরে বানান, আল্লাহ বলছে ঠিক আছে তোমার রাখো, দেখতেছি আর কে আছে। আর একদল হলো বুড়া মানুষ, বলতে আমি তো এমন অবস্থা ছিলাম শোনার মতো, আমি কানের দেখি না কিছু, আচ্ছা ঠিক আছে তোমার হলো। আরেকদল বললো যে আমি তো শুনি নেই, আমার কাছে কেউ আসেই না, আমি এমন জায়গায় ছিলাম যেখানে আমার কাছে কোনো বাণীটা নেই, কিছু আসে না, আমার কাছে কোনো বাণী নেই। আরেকদল সাআদাতাইন, দেখে রাখবেন তারিকুল হিজরাতাইন ওয়া বাবুস সাআদাতাইন, এটার মধ্যে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। তারিকুল হিজরাতাইন বুঝেন কিনা? আসলে নামটা শুনে রাখেন। 2 হিজরত কি কি? হিজরাতুন ইলাল্লাহি ওয়া রাসূলি, বুঝতে পারছেন তো? আল্লাহ তো রাসূল দিয়ে হিজরত করা আসে হিজরাতাইন, কারণ এটা হচ্ছে গ্রহণযোগ্য। হ্যাঁ, আল মুহাজিরু আমি চয়েস করে দেই, যেটা খুব ভালো, বিশেষ করে যুবকদের জন্য খুব দরকার। যুবকরা বিভিন্ন ফিতনায় পড়ে যায়। এর জন্য একটা বই আছে, নাম হচ্ছে আদ্দা ওয়াদ দাওয়া, আদ্দাউ ওয়াদ দাওয়াউ। এটা আরেক নাম হচ্ছে আল জওয়াবুল কাফি লিমান সাআলা আনি দাওয়া শাফি। অনেকটা বলতে পারেন যে উপন্যাস পড়ে, অনেকে উপন্যাসের মতো করেই পড়েন না কেন, অনেক চমৎকার একটি বই। বইটা পড়বেন ইনশাল্লাহ, আমি আশা করি আপনাদের কাছে। ইকামাতুল হুজ্জা সবাব আমি শেষ করবো ইনশাল্লাহ, বিষয় আমাদের হাতে শেষ মাথায় চলে আসছি। সর্বশেষ যে দায়িত্ব, হ্যাঁ আর কতক্ষণ আছে? 2 মিনিট, আমি 5-6 মিনিট সালবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে সিয়াসাতুল উম্মাহ, সবাব সিয়াসাতুল উম্মাহ, উম্মতের সিয়াসাতুল উম্মাহ। সর্বশেষ হচ্ছে উম্মতকে পরিচালনা, উম্মতকে পরিচালনা। সিয়াসা করলে রাজনীতি বুঝিয়ে না, উম্মত পরিচালনা। সায়াসা ইয়াসুসু অর্থ হলো কোনো কিছু পরিচালনা করা। নবীরা তাদের উম্মতদেরকে পরিচালনা করতেন। বনি ইসরাঈলের মধ্যে একটা গোষ্ঠী ছিল, আম্বিয়া বনি ইসরাঈল বনি ইসরাঈল তাসুসুহুল আম্বিয়া, হাদিসে আসছে। বনি ইসরাঈলকে তাদের নবীরা পরিচালনা করতেন, এবং এই জন্য বনি ইসরাঈলের 2টা সাইড ছিল। এক সাইড ছিল নবীরা পরিচালনা করতেন, আর ছিল বিচারকরা পরিচালনা করতেন। বনি ইসরাঈল ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযিনা আসলামু লিল্লাযিনা হাদু। ইহুদিদের মধ্যে এই ভাগটা হয়েছে। এলাকা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক ইহুদি ধর্ম ছিল জেরুজালেম কেন্দ্রিক তখনকার সময়। সেখানে যারা ছিল তারা পরিচালনা করত। কিন্তু এরপরে তাদের মধ্যে যখন ভিন্নতা সাত্তুত আসলো, সারা দুনিয়া ছড়িয়ে পড়লো, তখন তাদের মধ্যে সেই অবস্থা থাকবে। আবার যখন একত্রিত হয়েছে, তারা কিন্তু এখন তাদের শরীয়ত অনুসারে চলে। এই জন্য আসছে যখন আর এটা তো মুসলিম ইহুদির একরকম হয়ে গেছে, একরকম তো হবে, কারণ মূল তথ্য ছিল এটাই যে ঢাকা থেকে মেয়ে তো ঢেকে থাকাই নিয়ম। হ্যাঁ, কোনো কারণে শুধু প্রয়োজনে বের করবে এটা আলাদা কথা, কিন্তু প্রয়োজন না হলে সব কিছু ঢেকে রাখাই হচ্ছে নিয়ম। আলমারা চাও হাদিস এটা আসছে। তো সেই হিসাবে বলতে চাচ্ছি এটাই যে কোন আমরা বলছি না সবব, বলছি তো আসবাবে বেদাত, হয়তো আসবাব বলছি তো, ওই উপকরণ না, উপকরণটা যদি কোনো ইবাদত মনে করা বেদাত হয়ে যাবে।
উপকরণটা তো আবাদত হয় না, দেখেন আমি বুঝাই বলছি। এই যে কম্পিউটার ওইটা আবাদত হয় না। এই উপকরণের মধ্যে আবাদত হয় না। উপকরণটা হলো মাসালে বলে এটাকে, মাসালে মুরসালের মধ্যে আবাদত হয় না। কিন্তু সবব যেটা মানে কারণ যদি থাকে, ওই কারণটা ঠিক রাখতে হবে। কারণটার মধ্যে নতুন কারণ যোগ করতে হবে না।